পমফ্রেট মাছের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজকে সেরকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবার একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের রেসিপি পমফ্রেট মাছের ঝাল দেওয়া। তো তার জন্য দেখুন, মাছ নিয়েছি 3 পিস, সাথে নিয়েছি কালো সরষে, সাদা সরষে, পোস্ত, চালমগজ দানা, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি। দেখুন, এই মাছগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, যাতে লবণ, হলুদ আর মশলা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। তাহলে কি হয়, মাছটা খেতে দারুণ লাগে আর অসাধারণ লাগে। এইভাবে রান্নাটাও করলে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো প্রথমে আমি লবণ হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে। প্রথমে বলি, চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটি অন করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর নতুন পুরনো সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসাটা হলো এভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। ভিডিওতে কমেন্ট খারাপ ভালো যাই হোক না কেন কমেন্ট করে জানাবেন। কমেন্ট দেখে আমি উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য। তো দেখুন, কথা বলতে বলতে আমার মাছগুলো খুব ভালোভাবে আমি লবণ হলুদ আর কিছুটা সরষের তেল দিয়ে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নিলে কি হয়, মাছের ভেতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো এবার আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি সরষে, পোস্ত আর চালমগজ দানা, আর 3টে লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। সাথে দেব কিছুটা সরষের তেল আর লবণ। লবণটা দেওয়ার কারণ, সরষেটা তেতো লাগবে না, লবণটা থাকলে তেলটা থাকলে তো অবশ্যই দেবেন, খেতেও ভালো লাগবে। তো দেখুন দিয়ে দিচ্ছি। এবার দেব পরিমাণ মতো জল। আমি জল লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, ভালো জল দিয়ে ওই জলটাই কিছুটা দিয়ে দিলাম। তো দেখুন, এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। তো এবার দেখুন, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি, আর দেব আদা কুচি আর পেঁয়াজ কুচি। আপনারা আলাদাভাবে বেটেও নিতে পারেন। তো একসাথে আমি আজকে পেস্ট করে নেব সব কিছু দিয়ে। তো দেখুন, এভাবে দিয়ে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। দেখুন, এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। তো অবশ্যই সরষের তেলে রান্নাটা করবেন, আরও খেতে সুস্বাদু লাগবে। তেলটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি ভেজে নেব। তো বেশি একসাথে 3টে দিলাম না, 2টো দিয়ে ভাজলাম। তো ভেঙে যদি একসাথে দিলে ভেঙে যায়, সেই জন্য আমি আলাদা করেই দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর দেবেন, তাহলে খুব ভালোভাবে ভাজা হবে। দেখুন, আমি এভাবে লাল করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দেব কালো জিরে। তো আপনারা চাইলে কালো জিরের গায়ে সাদা জিরেও দিতে পারেন। তো লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, জিরেটা দিয়ে দিলাম। তো একটু ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেব টমেটো কুচিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। আপনারা চাইলে ওই মশলার সাথে পেস্ট করে নিতে পারেন, তাতেও খুব সুন্দর হবে। দেখুন, টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মাছেতে আমার লবণ দেওয়া আছে, সেই জন্য পরিমাণ অনুযায়ী দেবেন আপনারা। আর যত মাছ যেটুকু আছে সেইভাবে আমি লবণটা দিলাম। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু লঙ্কা বেটে দিয়েছি ঝাল লঙ্কা, সেই জন্য আমি আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, শুধু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিলাম। এবার দিয়ে দেব আমি বেটে রেখেছিলাম যে পেস্ট সরষের, সেটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখুন, অল্প আঁচে অবশ্যই রান্নাটা করবেন, না হলে পুড়ে যাবে আর লেগে যেতে পারে, সেই জন্য আমি অল্প আঁচে রান্নাটা করলাম। এবার দেব হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। তো দেখুন, সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর একটু কষিয়ে না নিলে ভালো লাগবে না, কারণ এতে আদা রসুন আছে, গন্ধটা কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। তো এবার দেব
সামান্য পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার কারণ টমেটো আছে, সেই জন্য চিনিটা দেওয়ার কারণ, আর স্বাদ ব্যালেন্সের জন্য দিলাম। তো আপনারা চাইলে এতে টক দইও ব্যবহার করতে পারেন। তো আমি টক দই ছাড়া আজকে রান্নাটাই করছি। তো আপনারা এভাবেই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। টক দই ছাড়া এতেও দারুণ লাগে খেতে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো ঝোলটা যতটা রাখবেন সেই অনুযায়ী আপনারা দেবেন। তো আমি আমার মতো করে দিলাম। তো দেখুন এইভাবে জল দিয়ে দিচ্ছি, ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার দিয়ে দেব মাছগুলো ভেজে রাখা। তো দেখুন মাছগুলো দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে নেব। দেখুন খুব সুন্দরভাবে। এবার আমি যেটা দিলাম, আমি নারকেল কুড়িয়ে তার দুধ বের করে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম। তো এই নারকেলের দুধটা দেওয়ার পর এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে, খুব সুন্দর লাগবে খেতে। তো সেই জন্য আমি দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। দেখুন আমার রান্নাটা কমপ্লিট, নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন রান্নাটা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। টাটা।